নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলে? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলি নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যে বানায়? আপনি না, আমি যারা বানায় কেমনে? আমার আশ্চর্য কাহিনী। আমি বাধা দেয় ভাই, আমি বাধা দেয়। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। গাইস, জীবনে কত পোল্ট্রিবাজ দেখলাম, কিন্তু পাপন চাচ্চুর মতো এরকম পোল্ট্রিবাজ দেখি নাই। চাচ্চু এসব চাপা মেরে লাভ নেই, এই ডায়লগ পাবলিকের রক্তে মিশে গিয়েছে। আপনি আছেন যতদিন, পাবলিক এই ডায়লগ ভুলবে না ততদিন। হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের সাথে চলে আসলাম অস্থির বাঙালির মজার একটি পর্ব নিয়ে। প্রতিবারের মতো ইচ্ছে মতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। गंडी पो 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 ए गंडी पू 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 ये सब क्या देखना पड़ रहा है? पो पो अच्छा है मैं अंधा हूं। सोनी डे मिंडू लकी डे सोनी लकी डे। আহা, কি সুন্দর দৃশ্য! নারী পুরুষ সমান অধিকার বলে কথা। বোরকা পরা একটা শয়তানের বাচ্চাকে দেখা যাচ্ছে। তবে দুঃখের বিষয় কি জানেন, এই মেয়েগুলো কোনো একদিন কারো না কারো সংসারে যাবে। এখন ভাবেন, যার সংসারে যাবে পরবর্তীতে তার সাংসারিক অবস্থা কি হতে পারে। মানে কি বলবো, যাই হোক। যৌবনটা তো এমন, তোমাকে আল্লাহ যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ না, তুমি টাকা ছিঁড়ে আসতে চলবে না। কেমনটা লাগে বলেন? একে বলে পাকনা প্রো ম্যাক্স। হুজুর কেবল বিনয়ের সাথে বুঝাইতেছিল, দিল তো মাঝখানে হাত ঢুকায় মুডটা নষ্ট করে। গাইজ, ওর ভবিষ্যৎ নিয়ে টেনশনে আছি। এই ছেলের এখনই যে অবস্থা, না জানি ভবিষ্যতে কি হয়। दुष्ट कोकिल डाके रे ये क्या है? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া উড়া মানের সালে কে খোপড়ি তোর সালে টিকটকার যখন শিক্ষক হয় তখন তো এমনটা হওয়ারই কথা। আগে আমরা ক্লাসে গান গাইলে মাইর খেতাম, আর এখন স্যারেরা ক্লাসে গান গেয়ে বাচ্চাদের নাচায়। কি একটা অবস্থা! ভাগ্যিস আগেই পড়াশোনা শেষ করেছিলাম, না হলে এসব অত্যাচার আমাদেরও সহ্য করতে হতো। বাইগান। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। বোনরা, বুঝতে পারছি তোর অনেক এনার্জি আছে, তুই 4টা না 8টা বিয়ে করে ফেল, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো পরবর্তীতে বাচ্চা হলে সেটার বাবা কে হবে, এটার উত্তর দে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? গাইজ, ওই কি ডান্স করতে আসছে নাকি পোলা পাইনে রাতের ঘুম হারাম করতে আসছে? না মানে ডান্স করার স্টাইলটা দেখেন একবার। আমি শিওর ওর ডান্স দেখার পর আজকে রাতে একটা পোলা পাইনের ঘুম হবে না, শুধু বাথরুমে যাওয়া আশা করবে। কি বলেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে আপনি আপনি বলেন কোন জায়গায় কোন কিতাবে বলছে আপনারা গাঁজা খাওয়া হারাম? আপনি আমার দেখাইতে পারবেন কিতাব? দেখাইতে পারলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো। হালাল টাকা দেয়, কারণ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছে, হালাল টাকা দিয়া যা কিনা খাবে, যা কিছু কিনবেন তাই হালাল হবে। না না, এটা বলে নাই তো। গাঁজা খাওয়া হারাম, এটা আপনি জানেন? হারাম কোথায় লেখা আছে? আপনি আমাকে দেখাইতে পারবেন? আমি দেখাইতে পারবো। দেখাইতে পারলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো। গাঁজা খাওয়া যদি হারাম হয় দেখাইতে পারেন, তাহলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো। আমি বুঝি না হুজুরে কাকে কি জিজ্ঞেস করে। গাঁজাখোরের মতো কথা বলবে, এটাই স্বাভাবিক। করে দেখেই বোঝা যাইতেছে ওই পুরা পিনিকে আছে। শুধু শুধু তর্ক করে সময় নষ্ট করে লাভ আছে? আপনারাই বলেন। গাইস, বেচারা কি পরিমাণ পেরাই আছে চিন্তা করেন। টিকটকার মেয়ে বিয়ে করে একেবারে ফাইসা গেছে। আর যারা ভবিষ্যতে টিকটকার মেয়ে বিয়ে করবেন ভাবছেন, এখন থেকে সাবধান, না হলে আপনাদের অবস্থাটাও ঠিক এমনই হবে। অনেক ভালো ফেস করতেছি, কারণ আব্বু বলছে পরীক্ষায় A+ পাইলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে। তাই সবাই দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, সবাই দোয়া করেন বেচারি যেন পরীক্ষায় ভালোভাবে পাশ করে, তাহলেই তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। সবাই হাত তোলেন, ওই শালার ভিতরে মুনাজাত কর।
গাইজ আমি ভালো হয়ে গিয়েছি, না হলে পিছনেরটা নিতাম, এখন সবগুলো আপনাদের দিয়ে দিলাম। বলেন কি? গাইজ ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, মানে আপনার কি ভালো লাগে? বুঝি নাই। শর্ট প্যান্ট কিনবে না আর গঞ্জি কাটবে এগুলা কিনবে। মানে মাইয়ারা শর্ট প্যান্ট আর গেঞ্জি পরলে আপনার ভালো লাগে? কোনটা জোক আবার বলেন কোনটা ভালো লাগে? ওই যে শর্ট প্যান্ট কিনবে গঞ্জি কাটবে, অনেকে খারাপ মনে করে, আমি খারাপ মনে করি। শর্ট প্যান্ট পরলে আর গেঞ্জি পরলে আপনার ভালো লাগে? কি বুঝলেন? চাচা অন ফায়ার। চাচার বয়স হলে কি হবে, মনের রস একটুও কমে নাই, এখনো শর্ট প্যান্ট পরা মেয়ে দেখলে যৌবন উতলায় উঠে, ভাবা যায় এগুলা। ये सब क्या देखना पड़ रहा है? আহা, বোন আমার কনফার্ম জান্নাতি, কারণ সে তো বুরকা পরে ডান্স করতেছে, তাই না? আসলে বুরকা পরলে সবাই পর্দাশীল হয়ে যায় না, বুরকার নিচেও কতগুলা পর্দাশীল শয়তান লুকিয়ে থাকে, আর এইগুলোই হচ্ছে তার প্রমাণ। এক সাইডে মেসি আর এক সাইডে আপনার বয়ফ্রেন্ড, টাকা নেবেন। মেসি কি বয়ফ্রেন্ড বাদ, তখন বয়ফ্রেন্ড বাদ, মেসি কি নিব? আর মেসি কি তো অল টাইমে ভালোবাসি, সব সময় ভালোবাসি, আই লাভ মেসি। কি বলছিস তুই? বোনরে তুই মেসিকে ভালোবাসিস ঠিক আছে, তাই বলে বেচারার নামটা এইভাবে দংঘর্ষ কইরা দিবি? যাই হোক, মেসির ইজ্জত মারার জন্য আলাদা করে শত্রুর প্রয়োজন নেই, এদের মতো কয়েকটা ফ্যান থাকলেই যথেষ্ট, কি বলেন? হ্যাঁ। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? আজ একটা গার্লফ্রেন্ডের অভাবে এইভাবে প্রপোজ করতে পারলাম না, কি কপাল আমার। এই যে এখানে কেউ আছো নাকি আমার কষ্ট বোঝার মতো, থাকলে কমেন্টে সাড়া দিয়ে যাও, আমি না করব না। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আর এই যে দেখুন আর কিছুই তোরদের মাদ্রাসায় পড়ে মানে যে হেদায়েত প্রাপ্ত হবে এমনটা কিন্তু কথা নয়। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা তোমার নাম কি? অভিধা রানী রায়। পরীক্ষার্থী? এখন তোমাকে যদি বলো একটা গান বলতে, তাহলে তুমি কোন গানটা বলবা? ট্রেন্ডিং সংই বলবো অবশ্যই। আচ্ছা তাহলে তুমি তোমার পছন্দের গানটা বলো। A few moments later. দুষ্টু কোকিল ডাকে রে, সজীব সজীব সজীব, মনে বাঁশি বাজে রে, সজীব সজীব সজীব। বাহ! যেমন সাংবাদিক তেমন পরীক্ষার্থী, সাংবাদিকদের কে দে কাজ না থাকলে যা হয় আর কি, পরবর্তীতে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে সব দোষ বেচারা সজীবের, কি তাই না? তুমি কোথা থেকে আসছো? পাগদি। পাগদি থেকে? ও আচ্ছা, কাকে নিয়ে আসছো? গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড কোথায়? আছে রাস্তায়। ও আচ্ছা তাই, তোমাকে জোস লাগতেছে। গার্লফ্রেন্ডের জন্য কোনো গিফট আনছো? দিছিলা? বাইরে কি করলাম জীবনে, এইসব ভিডিও দেখলে মনে চায় নিজের বিচিতে নিজে টুকা দিয়ে হালকা করে চমকে উঠি। মানে চিন্তা করেন এই বয়সে হয় গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং করতে যায়, আপনি আমি জীবনে কি ছিলাম। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। গাইজ আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওর কোন পার্টটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।